ওরে মফিজ যে, কি করছিস? জি জমিদার মশাই, আমি আমার ছাগলটাকে একটু ঘাস টাস খাওয়াতেছিলাম আর কি। ভালোই তো, তোর ছাগল ঘাস খাচ্ছে। তোর ছাগলটা ঘাস খেয়ে খেয়ে অনেক তরতাজা হয়ে গেছে। এটা দেখে আমার খেতে ইচ্ছে করছে। কি বলিস তোরা? জি মালিক, এই ছাগলটার গোস্ত খাইতে অনেক স্বাদ হইব। একদম ঠিক কইছেন। মফিজ, তোর ছাগলটা অনেক তরতাজা। অনেকদিন ছাগলের গোস্ত খাই। ঠিক কইছেন মালিক, অনেকদিন খাই না, অনেকদিন খাই না। এই ছাগলটা নিয়ে এসো। সে যে দামি চাক না কেন, তাকে ক্ষতির মূল্য দাও। আমি আমি দুঃখিত, আমি দুঃখিত জমিদার বাবু, আমাকে মাফ করে দেন। এই ছাগলটা আমার এত কাছের যে আমি এটা বিক্রি করতে চাই না। আমি এই ছাগলটারও অনেক ভালোবাসি। আরে বাবা, আমাকে না বলার তার সাহস দেখো। এখানে সাহসের কি আছে? এটা আমার ছাগল, বিক্রি করুম কি করুম না এটা আমার ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, এর পরিণতির জন্য প্রস্তুত থাকিস। আইস খাউন খাইতে খাইতে অনেক দেরি হয়ে গেছে, খুব ভোরে আবার উঠতে হইব। যাই, থালা বাসনগুলো মাইজে রাখি। এ কি, আমার ছাগলটা এত রাইতে ডাকতেছে কেন? কি হইল? আরে আরে ভাই, তুমি কি করতেছো? সকালে না তোমাকে কইলাম আমি ছাগল বেচুম না, তাহলে কেন নিতেছো? সকালে যখন আমি ভালোভাবে চাইলাম তখন আমাকে দিলি না। আমার বউ খাসি খুব ভালো রাঁধে। কালকে যখন খাসিটার গোস্ত খাবো, কি স্বাদ হবে! আহা, তোকে একবারটি দিব। কি বলিস, কেমন হয়েছে? আমার মাফ করে দে সোনাই, আমি তোরা বাঁচাইতে পারলাম না। জমিদারের হাত থেকে আমি বাঁচাইতে পারলাম না। আমি আমি এই গাছের নিচে তোর জন্য বাতি জ্বালায় রাখলাম, যাতে তুই ফিরে আইলে পথ খুঁজতে কষ্ট না হয়। এই, তুই কে রে? গাছের নিচে বাতি জ্বালিয়ে আমাকে ডেকেছিস? আইসে আমার লাইগা অনেক কষ্টের দিন, কিন্তু তুমি কে? আমি ভূত, এই গাছেই থাকি। যদি কেউ গাছের নিচে বাতি জ্বালায় তাহলে আমি আসি। বল, তোর কি হয়েছে? তুই এত গাছিস কেন? জমিদার কইছে কাইল আমার সোনাইরে জবাই করে খায় ফেলাইব। আরে থাম থাম, কাঁদিস না। আমার মাথায় একটা বুদ্ধি এসছে। আয়, কাছে আয়, শোন। হিরিম গিরিম ঠিম গিরি হিরিম মিম। এই নে, এগুলো নিয়ে যা, আর আমি যা বলেছি কালকে তাই করবি। জমিদার আমার ছাগল নিয়ে গেছে, কি মজা, কি আনন্দ। ছাগল গেছে, আপদ গেছে, কি আনন্দ, কি আনন্দ। আরে মফিজ মিয়া, কি হয়েছে তোমার? ছাগলের কারণে পাগল হয়ে গেছো নাকি? এত খুশি কেন তুমি? আরে ভাই শোনো শোনো, ছাগল গেছে আর আমার কপাল খুলে গেছে। এক দরবেশ আমারে কইছিল এই ছাগল যার কাছে থাকবো তার সব সময় কষ্টেই জীবন যাইবো। আর কইলো এই ছাগলটা তোর কাছ থেকে যেই দিন যাইবো সেই দিন থেকে তোর জীবনে আনন্দ আর আনন্দ থাকবো। আরে মফিজ মিয়া, কি কইতাছে এগুলা? হ্যাঁ ভাই সত্যি, এই প্রমাণ দেখো। গত রাইতে ছাগলটা লয়ে গেছে, আর আজ সকালে আমি কত সোনা পাইছি দেখো। সত্যি তো, এটা তো একটা আজব ঘটনা ঘটলো রে। হ্যাঁ, এখন জমিদারি শিক্ষা হইব। যখন তার সর্বনাশ হইব, ধ্বংস হইব, তখন সে বুঝতে পারবো। হ্যাঁ, আমি কি শুনছি? না না, এই ছাগল আমার খাওয়ার দরকার নেই। এখনই গিয়ে ছাগলটা দিয়ে আয়। কি বললাম, শুনেছিস? জি মালিক। এখনই গিয়ে মফিসের কাছে ছাগলটা ফেরত দিয়ে আয়। জি মালিক, এখনই যাইতাছি। দেখেছিস কত বড় নাটক পাচ্ছে? আমি যখন ছাগলটা চাইতে গেলাম, সে বলল এই ছাগলটা আমার অনেক কাছে, আমি তার ভালোবাসি, এটা আমি দিতে পারবো না। মফিজ আপনার সাথে চালাকি করছে মালিক। সে অনেক বুদ্ধি খাটাইয়া আপনার সর্বনাশ করতে চাইছে। আমার সাথে চালাকি না, এইবার দেখাচ্ছি মজা। এই, আবার লোকজন নিয়ে যাও, মফিজের যত জমিন আছে সব দখল করে ফেলো। ওর সব ধান এবার আমি নিব, আমি ওকে না খাইয়ে মারবো। আরে এ কেমন কথা হইলো? আমি আমার জীবনে চাষাবাদ করতে পারুম না? কেন করতে পারুম না? তোরে যদি এখানে আর কোনোদিন দেখি একদম জানে মেরে ফেলবো। জমিদারের সাথে চালাকির শাস্তি এটা। যা, এখন না খেয়ে মর।
কি হয়েছে? আজকে আবার কেন ডাকলি আমাকে? কি আর কইতাম ভূত ভাইয়া, আমার জমি আমার থেকে কায়রা নিছে। এখন আমি আমার জমিতে চাষাবাদ করতে পারুম না। আচ্ছা আচ্ছা, আরে এর ব্যবস্থা তো আমি করেই দিব, কিন্তু তুই মন খারাপ করে থাকবি না। সমস্যা যাই হোক না কেন, সব সময় হাসি খুশি থাকবি, তাহলেই তোর এই সমস্যা থেকে মুক্তি পাবি। এই নে, এই হাঁড়িটা রাখ। যখনই তোর খিদে লাগবে এই হাঁড়িতে খাবার চলে আসবে, তোর কোনো দুঃখ থাকবে না। এ আমার জাদুর হাড়ি, পোলাও দেও ভুরি ভুরি। আরে ছি ছি, এটা চাষার পোলার কাছে হাইরা গেছে জমিদার। ছি 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 ছি। হ্যাঁ মালিক, আমি নিজের কানে শুনেছি সে আপনাকে উপহাস করে হাসছিল। তার অনেক সাহস হয়েছে এখন। এখন সে দেখবে আমার আসল রূপ। এবার আমি তাকে জীবন্ত পুড়িয়ে ফেলবো। সমস্যা যাই হোক না কেন, সব সময় হাসি খুশি থাকবি, তাহলেই তোর এই সমস্যা থেকে মুক্তি পাবি। জমিদার আমার ঘর পুরাইছে, আমার ঘর বড় হইছে, ছাদের জায়গায় আকাশ পাইছি, তার আর চাঁদ পাইছি। কি মজা, কি আনন্দ। আরে মফিজ মিয়া শখে পাগল হয়ে গেছে, এখন আমাদেরকে কিছু একটা করতে হইব। আমি সবাইকে খবর দাও, জমিদারকে একটু উচিত শিক্ষা দিতে হইব। ও ভূত ভাই, এখন তুমি বলে দাও, এখন আমি কি করব? তোর এখন কিছুই করার প্রয়োজন নাই, তোর হাসি খুশি চেহারাই তোকে সাহায্য করবে। পিছে ঘুরে দেখ। আমরা সবাই জমিদার বাড়ি যাচ্ছি, এখন আর আমরা অন্যায় সহ্য করব না। চলো তুমি আমাদের সাথে এসো। না 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 না, আমি অন্যায় সহ্য করব না। আপনি এত অত্যাচারে জমিদার, আপনি মহিজের সাথে অন্যায় করেছেন। জমিদার সাহেব বাইরে চলে আসুন, নাহলে আমরা আপনার বাড়ি জ্বালিয়ে দেব। একজন দুর্বল মানুষের ঘর করে দিয়েছেন আপনি, একজন হাসি খুশি মানুষকে কষ্ট দেওয়া আমরা মেনে নেব না। হায় আল্লাহ, এ তো অনেক বড় বিপদ হয়ে গেল। ওরা তো সব আমাকে জীবন্ত চালাতে এসছে। আরে শোনো শোনো, আমার জন্য তোমাদের অনেক ক্ষতি হয়েছে, তোমার বাড়ি পুড়ে গেছে, আমাকে মাফ করে দাও। এখন থেকে এই বাড়ি তোমার। আমি এই গ্রাম ছেড়ে চলে যাব, আর কখনো আসবো না। আজ রাতে চলে যাব, ঠিক আছে? কি মফিজ, সব ঠিকঠাক আছে তো? ভূত ভাই, তুমি আমার অনেক সাহায্য করেছো, আমি সবসময় তোমার কাছে ঋণী থাকবো। ভাই, একদিন আমিও তোর মতোই মানুষ ছিলাম। আমার নাম ছিল কুদ্দুস আলী। আমি মানুষের উপকার করতাম, কিন্তু এই জমিদাররা আমাকে ষড়যন্ত্র করে মারলো। তবে সে আমার মনুষ্যত্ব মারতে পারেনি। আমি আজও ভালো মানুষের সাহায্য করার চেষ্টা করি। তুমি অনেক ভালো, আজ থেকে তুমি আমার বড় ভাই। এখন থেকে তুমি আমার সাথেই থাকবে, আমরা হাসি খুশি হয়ে সারা জীবন কাটাবো। কথা আছে না, রাখে আল্লাহ, মারে কে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও। আর এই রকম মজার মজার গল্পের ভিডিও দেখতে চাইলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলো না কিন্তু। বাই বাই।